আজ আমরা আলোচনা করব ডগস মিম কয়েন নিয়ে। এটা কি পরবর্তী শিবা ইনু বা ডগি কয়েন হতে পারে? আপনি যদি মিম কয়েনে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট চ্যানেলে ক্রিপ্টো ট্রেড বাংলাতে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আমরা আলোচনা করবো এই ডক্স মিম কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে, এবং বুল রানে বা অল সিজনে এই কয়েনটা কত ডলার যেতে পারে সেই নিয়েও বিশেষ আলোচনা করব। এবং এর টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই কত রয়েছে এবং মার্কেটে টোকেন কবে আনলক হবে সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত আপনাদের জানতে হবে যে ডক্স কয়েনটা কি। ডক্স কয়েনটা হলো একটা মিম কয়েন, মানে মিম কয়েন ক্যাটাগরির মধ্যে এই কয়েনটা পড়ছে। আপনারা যারা মিম কয়েনে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা কোন মিম কয়েনে ইনভেস্টমেন্ট করবেন বুঝতে পারছেন না, তারা এই কয়েনটা দেখতে পারে। এই কয়েনটা যখন লিস্ট হয়েছিল তখন কিন্তু এটা অনেক বিশাল হাইপ সৃষ্টি করেছিল। আপনারা জানেন, মানে প্রত্যেকটা টেলিগ্রাম ইউজারই কিন্তু $10 থেকে $100 এবং $200 পর্যন্ত এয়ারড্রপ রিসিভ করেছিল। কারণ তার কারণটাই হলো, মানে যে ডক্স কয়েনটা মূলত টেলিগ্রাম ইউজার, মানে টেলিগ্রাম কমিউনিটিকেই এয়ারড্রপ দিয়েছিল। ওদেরকে টার্গেট করে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল। যে ফাউন্ডার মানে সিইও এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকে মনে করেন যে এর সিইও হলো যে পাভেল দুরব, যে টেলিগ্রামের সিইও। ইনি হবে হয়তো এই ডক্স প্রজেক্টের মালিক। আশা করি তাই হবে, কারণ টেলিগ্রাম যখন লঞ্চ করেছে তাহলে এই মানে সিইওটা তো পাভেল দুরাবই হবে। এবার আপনারা যদি দেখেন এই কয়েনটা টোটাল সাপ্লাই যদি দেখেন 550 বিলিয়ন। এবং এটা বলছিলাম না একটা বড় এয়ারড্রপ দিয়েছিল, এয়ারড্রপ অ্যামাউন্টটাও কিন্তু বিশাল বড়। আপনারা যদি দেখেন, এটা পরে দেখাচ্ছি, আগে টোটাল সাপ্লাইটা দেখে নিন। টোটাল সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন। আর একটা কথা আপনাদের মাথায় রেখে সবসময় মিম কয়েনে ইনভেস্টমেন্ট করতে হবে, যে কোনো মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে তার সাপ্লাই কত পার্সেন্ট মার্কেটে রয়েছে এবং কত পার্সেন্ট আনলক রয়েছে এবং কোনো বড় হোয়েল কিনেছে কিনা, সেটা মানে সবকিছু বিস্তারিত দেখেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন। হুট করে একটা মিম কয়েন দেখলাম আর ইনভেস্টমেন্ট করে দিলাম, এরকম কিন্তু করলে আপনাদের পুরো পয়সা একদম ডুবে যাবে। যেটা বলছি, ম্যাক্স সাপ্লাই যদি দেখেন 550 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই 550 বিলিয়ন। তাদের মধ্যে মার্কেটে, মানে মার্কেটে যেই সাপ্লাইটা রয়েছে সেটা হলো 516 বিলিয়ন। প্রায় 94% সাপ্লাই কিন্তু মার্কেটে চলে এসেছে। এটা একটা ভালো দিক, কারণ কোনো বড় ইনভেস্টরের কাছে কোনো বড় অ্যামাউন্টের টোকেন নেই যেটা আনলক হয়ে মার্কেটে মানে সেল করে টোকেনটাকে ডাউন করাতে পারবে, এরকম কোনো খারাপ নিউজ নেই। এটা আপনারা দেখতে পারেন। এবং মার্কেট ক্যাপ চলছে 73 মিলিয়ন, খুবই একটা কম মার্কেট ক্যাপ। এবং ইজিলি যখন মিম কয়েন পাম্প করা শুরু করবে, মানে একদম একদিনে 100% 200% মিম কয়েন পাম্প করবে, তখন কিন্তু এটা ইজিলি 1 বিলিয়ন থেকে 3 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে যেতে পারে। এবং কয়েন মার্কেট ক্যাপে র্যাঙ্ক চলছে 391। 391 র্যাঙ্ক চলছে। এবং এই কয়েনটা তৈরি হয়েছে টন নেটওয়ার্কের উপর, মানে টেলিগ্রামে যে কয়েনটা রয়েছে না টন নেটওয়ার্ক, সেই টন নেটওয়ার্কের উপর ডিপ্লয় করা হয়েছে। এবং আপনারা যদি দেখেন অল টাইম হাই থেকে এই কয়েনটা প্রায় 90% ডাউনে। আপনারা জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামে এরকম পারফরমেন্সের জন্য, কারণ বুল রান কবে আসবে এই নিয়ে সবারই একটা টেনশন রয়েছে যে আদেও আসবে কিনা বুল রান। এবং এখন অনেক ডাউনে রয়েছে, মানে মার্কেট এখন চান্স দিচ্ছে। আপনারা ভাবছেন কি যে বুল রান হবে না, অল সিজন আসবে না এবং মিম কয়েনও পাম্প করবে না, এমনটা কিন্তু নয়। কেন মার্কেটের এবার বুল রানটাই পুরো অন্যরকম হচ্ছে, কারণ প্রায় হিস্টোরি অনুযায়ী কিন্তু হচ্ছে না, হিস্টোরি চেঞ্জ হয়ে গেছে বলতে পারেন। এবার দেখুন অল টাইম হাই থেকে জিরো প্রায় 90% ডাউনে, মানে প্রত্যেকটা অল কয়েন মিম কয়েনই এখন প্রত্যেকটা ডাউনে রয়েছে। এবং অল টাইম লো থেকে প্রায় 30% ওপরে রয়েছে। এবং অল টাইম হাই গেছিল 7 মাস আগে। এবং এখন যে প্রাইসটা চলছে এটা একটা বেস্ট প্রাইস হতে পারে, মানে এন্ট্রি করার জন্য। আপনারা যারা মিম কয়েন কিনবেন তারা দেখে শুনে এন্ট্রি করবেন এবং অলওয়েজ নিজে রিসার্চ করে কিন্তু বাই করবেন। যে আমি বললাম বলে আপনারা কিনে ফেলবেন এরকমটা কিন্তু নয়। এবার আপনারা যদি দেখেন, মানে কোথা থেকে কিনবেন, প্রত্যেকটা বাইন্যান্স আপনাদের কাছে নিশ্চয়ই সবার কাছে রয়েছে, বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স। এবং আপনাদের কাছে যদি লিঙ্ক না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে ডলার ডিপোজিট করে আপনারা কিনতে পারেন। এমএক্সি, কুকয়েন প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু পেয়ে যাবেন, মানে সবকটা এক্সচেঞ্জে অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনারা যদি দেখেন টোকেন আনলকের বিষয়টা আমি যেটা বলছিলাম, কি যে দেখুন এই যে বাইন্যান্স লঞ্চ পুলে এসেছিল, বাইন্যান্স যখন মানে লঞ্চ পুলে এনেছিল তখন তাহলে আপনারা মানে ভাবতে পারবেন যে এই কয়েনটা কোনো একটা ফেক প্রজেক্ট নয়, মানে টেলিগ্রামের কোনো কি বলবো স্ক্যাম করে অত তাড়াতাড়ি পালিয়ে যাবে না। মিম কয়েন মানে কিন্তু যেরকম হাই রিটার্ন তেমনি হাই রিস্ক ভেবে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের কাছে যদি $10 ফান্ড থাকে তাহলে আপনার $100 ফান্ড থাকে, তাহলে আপনারা $10 ইনভেস্টমেন্ট করবেন এরকমই। আর মিম কয়েন মানে আপনাদের হাই রিটার্ন এক্সপেক্ট করতে হবে, যেমন 50x, 100x এরকমই। যে অল্ট কয়েনের মতো 5-10% বা এই 5-10 গুণ এরকম এক্সপেক্ট করলে কিন্তু মিম কয়েন হবে না। কারণ মিম কয়েন মানেই মিনিমাম 10x, 50x, 100x
এরকম ভাবতে হবে। এবার আপনারা দেখুন যে এত হাইপ হবে না কেন এই কয়েনটা যখন লিস্ট হয়েছিল, প্রত্যেকটা টেলিগ্রাম ইউজারই বলছিলাম না কম বেশি $10 $20 ম্যাক্সিমাম 20-30 মানে $200-300 পর্যন্ত এয়ারড্রপ পেয়েছে। তার কারণ হলো 72% এদের টোটাল সাপ্লাই 550 বিলিয়ন সাপ্লাইয়ের মধ্যে 72% সাপ্লাই কিন্তু এরা এয়ারড্রপ দিয়ে দিয়েছিল। এইজন্য এত বড় কমিউনিটি মানে গ্র্যাব করতে পেরেছিল এরা। এত শক্তিশালী কমিউনিটি এদের তৈরি হয়ে গেছিল। এবার যদি আপনারা দেখুন এদের মানে টুইটার অ্যাকাউন্টে 3.4 মিলিয়ন ফলো। এটা একটা অনেক বড় অ্যামাউন্টের ফলো বলতে পারেন এবং এরা প্রতিনিয়ত কিন্তু দেখুন 15ই মার্চ যেরকম অ্যাক্টিভ থাকে মানে যে মিম কয়েনে অনেকেই দেখবেন মানে অনেক টিমই দেখবেন অ্যাক্টিভ থাকে না। কিন্তু এরা সেরকম কোনো ব্যাপার নেই। এরা অ্যাক্টিভ রয়েছে। এবার যদি ট্রেডিং ভিউতে এই মিম কয়েনের চার্টে যদি চলে আসে দেখুন একদম পুরো ডাউন ট্রেন্ডে চলছে। মানে এখান থেকে যখন থেকে লিস্ট হয়েছিল বললাম না প্রায় 92% ডাউনে রয়েছে এই কয়েনটা। এখন কিন্তু একটা বেস্ট এন্ট্রি হতে পারে। মানে এখান থেকে হুটহাট করেও কিন্তু মিম কয়েন যখন পাম্প করা শুরু করবে উড়াধুরা তখন কিন্তু এই মিম কয়েনটা হুটহাট করেও কিন্তু 50-60% ইজিলি একদিনে কি 3-4 ঘন্টায় পাম্প হয়ে যেতে পারে। এখন দেখুন প্রাইস চলছে 0.3014 আর যখন লিস্ট হয়ে অল টাইম হাই গেছিল আহ তখন প্রাইসটা টাচ করেছিল প্রায় 0.2018। এর থেকে আপনারা বুঝতে পারছেন মানে এখন প্রত্যেকটা কিন্তু ডাউনে হয়ে আছে এখান থেকে। এবার আপনারা চাইলে এখানে ইনভেস্টমেন্ট করতেও পারেন $10-20। আর যারা আগে থাকতে এই কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন বা অনেক উপরে ইনভেস্টমেন্ট করেছেন তারা তাদের তো আর কোনো উপায় নেই কারণ তাদের হোল্ড করতেই হবে। আর যারা এখনো করেননি ভাবছেন কোন মিম কয়েনে ইনভেস্টমেন্ট করবেন এই মিম কয়েনটা আপনারা দেখতে পারেন। এটা ইজিলি এই 5x থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন এবং 50x ম্যাক্সিমাম চলে যেতে পারে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বাংলা ভাষায় এরকমই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব